আল্লাহ পাক পাকড়াও করবেন, আযাবের সম্মুখীন করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হবে, আল্লাহর ধরা বড় কঠিন হবে। আল্লাহ যদি ধরেন পালাবার মতো কোনো উপায় নাই। তাকায় দেখেন সৌদি আরবে বন্যা হচ্ছে, সৌদি আরবের বন্যা হবে, দুবাইয়ের ভিতরে ভয়াবহ অবস্থা তৈরি হবে। যে যত বেশি মাজলুমদেরকে ভুলে গিয়েছে তত বেশি খেসারত দেওয়া লাগবে। আমি আপনি আমার জায়গা থেকে যারা এখনো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, মনে করতেছে আর কিছুদিন গেলে ধরব। আল্লাহ আপনাকে ধরার আগে আপনি নামাজি হন। আল্লাহর ধরা বড় কঠিন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আল্লাহ ধরবেন। ধরে আল্লাহ আমাদেরকে মাইট দিতে চান না। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আল্লাহ দেখতে চান কারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতেছেন, কারা আল্লাহর কাছে তওবা করতেছেন। এই জিনিসটা শুধু আল্লাহ দেখতে চান। এই জন্য রমজান আসার আগে তওবা করে নামাজের দিকে ফিরে আল্লাহর অধিক পরিমাণে স্মরণ করেন, আল্লাহর কাছে রোনাজারি করেন। যত বেশি পারেন সময়টারে কাজে লাগান। দুনিয়ার ভিতরে আযাব তো সবেমাত্র শুরু। আযাবটা যখন আসমানি আযাব হয় তখন আযাবটা বড় ভয়াবহ হয়। আযাব তো মাত্র শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলতেছে, আপনারা দেখতেছেন। লাস ভেগাসের মতো পাপের নগরীগুলা সব তছনছ হয়ে যাবে। এটা এই জন্য হবে তারা আমার ঘরগুলোকে জ্বালিয়ে দিয়েছে, তারা আমার ঘরগুলারে পুড়ায় দিয়েছে, বোমা মেরে ঘরগুলাকে ভেঙে দিয়েছে। এজন্য তাদের জায়গার ভিতরে টর্নেডো হবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে যারা মেরেছে প্রতিশোধ আল্লাহ নিজে নেবেন। কোথাও ভূমিকম্প দিবে, কোথাও দাবানল দিবে, কোথাও ভূমিধস দিবে, কোথাও আত্মহত্যা বেড়ে যাবে, কোথাও অজানা রোগ বেড়ে যাবে। আমেরিকার ভিতরে এখন অজানা রোগের বাসা বেঁধেছে। নেশা করে মানুষ বোধ হয়ে যাচ্ছে। এমন এমন রোগ বের হয়েছে, বলতেছে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে, নানান রকমের নতুন ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কাগুলো এই জন্য করা হচ্ছে, যত বেশি আপনি অন্যায় করবেন এই শেষ জমানায় আল্লাহ নিজ হাতে প্রতিশোধ নেবেন। আল্লাহ অনেক সুযোগ দিচ্ছেন, এখন প্রতিশোধ আল্লাহ নিজ হাতে নেবেন। 3টা অপশন আল্লাহ নবীজিকে দিচ্ছেন। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم, ও নবী আযাব আসবে উপরের দিক থেকে। প্রথম অপশন নবীজিকে আল্লাহ দিলেন। নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ উপরের দিক থেকে আযাব আসলে আমার উম্মত বাঁচবে কেমনে? অন্যান্য নবীদের সময় ব্যাঙ আর ব্যাঙ আসছে, নবী মুসা আলাইহিস সালামের সময় উকুন আর উকুন, রক্ত আর রক্ত, চতুর্দিকে কালো মেঘ ধাওয়া করেছে। তো নবীজি বললেন, আল্লাহ উপরের দিক থেকে আমার উম্মতকে এরকম শাস্তি দিন না। আল্লাহ জানায়া দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নবীজি জানায়া দিলেন, আল্লাহ পায়ের নিচ থেকে আপনি আযাব দিন না।
আল্লাহ আমার উম্মতরে দেখি নাই, এই উম্মতরে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েন না, ভূমিধস দিয়ে শেষ করে দিয়েন না, সাইক্লোন দিয়ে শেষ করে দিয়েন না। আল্লাহ আপনার কাছে মাফ চাই। 3 নাম্বার অপশন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। আপনার উম্মত একজন আরেকজনের সঙ্গে মারামারি করবে, হানাহানি করবে, এক ভাই আরেক ভাইকে মারবে। নবীজি বললেন, আগের 2টা তো অন্তত একটু সহজ, আগের 2টার চাইতে তো শেষেরটা একটু সহজ। আল্লাহ তাইলে 3 নাম্বারটা, বেশি দিন তো ভাই ভাই মারামারি করবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু কোরআনের শব্দ চয়ন আল্লাহ এমন শব্দ নিছেন, আও ইয়ালবিসাকুম শিয়া। লিবাস মানে হচ্ছে যেই জামাটা গায়ের সাথে লেগে থাকে, এটারে লিবাস বলে না। আচ্ছা, এইটা বেশি কাছে না জামাটা বেশি কাছে? জামাটা কিরকম কাছে একটু চিন্তা করেন। কলার ধরে টানলেও তো জামা খোলা যাবে না। এই জন্য আল্লাহ কি শব্দ নিচ্ছেন দেখেন, আও ইয়ালবিসাকুম শিয়া। নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। যদি মাফলার বানায় নিত, এটা টান দিলেই খুলে যেত। মাফলার বানায় নেয় না, পোশাক বানায় নিয়েছে। এই জন্য টানলেও অনেক সময় ভেদাভেদ ভোলা যায় না, খোলা যায় না। এই জন্য আমার সামনে যারা বসছেন, মেহেরবানি করে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আরজ, সব ভেদাভেদ ভুলে গিয়ে মসজিদে যেমন আমরা এক হয়ে আসি, অন্তত আপনি নিজে এক হওয়ার চেষ্টা করেন, নেক হওয়ার চেষ্টা করেন। আপনি দেখবেন, এক যদি জিন্দেগিতে কোনোদিন নাও হয়, চেষ্টা করার কারণে আপনি ঠিকই সওয়াবের অন্তর্ভুক্ত হবেন, বড় মনের মানুষ হবেন। দুনিয়া আখেরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই জন্য এটা বিনয়ী মানুষ ছাড়া ঐক্যের প্রচেষ্টা চালাতে পারে না। যে যত বেশি বিনয়ী, সে তত বেশি মানুষের সাথে ঐক্য করতে পারে, সমাজতায় যেতে পারে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যত বেশি আপনি বিনয়ী হবেন আল্লাহর জন্য, তত বেশি যিনি আপনাকে এই বিনয়ের কারণে, নম্রতার কারণে আপনার শান মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে কায়মানু বাক্যে আমরা ফরিয়াদ করি, রমাদান আসার আগেই আযাব গজবের মধ্যে পড়ে যাই, এইরকম গুনাহের কাজের দিকে আমরা যাব না। আল্লাহর কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। সকলে বলেন আমিন।